এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। ঠিক তোমাদেরকে যেমনটা বলেছিলাম, প্রত্যেক দিনই সকাল 9টায় ক্লাস হচ্ছে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আমরা করাচ্ছি। তোমাদের প্রত্যেকেরই ক্লাসগুলো ভালো লাগছে, তোমরা প্রত্যেকে শেয়ার করছো, যারা যারা শেয়ার করছো না দয়া করে শেয়ার করে দেবে, ঠিক আছে? তো আজকের প্রথম কোশ্চেন অন স্ক্রিন দেখতে পাচ্ছ, শাহজাহানের আসল নাম কি? তার আগে বলে রাখি, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে, ঠিক আছে? শাহজাহানের আসল নাম কি? 4টে অপশন রয়েছে, বলো 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? আশা করি প্রত্যেকে পারবে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে কী হবে বলো? 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর, প্রথম অপশন কী রয়েছে? খাসরু রয়েছে, শাহরিয়ার রয়েছে, খুররাম রয়েছে এবং পারভেজ। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে বলো? 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। এটা খটা এখানে হতো, বাট উল্টো পাল্টা হয়ে গেছে, যাই হোক। খুররাম বলা, শাহজাহানের আসল নাম হচ্ছে খুররম, ঠিক আছে? খুররম। এবং খাসরুক কে ছিলেন বলতে পারবে? খাসরুককে কী নামে ডাকা হতো? খাসরুক, আমির খাসরুককে কী নামে ডাকা হতো কেউ বলতে পারবে? দেখি কতজন পাচ্ছে, প্রত্যেকে বলার চেষ্টা করো, প্রত্যেকে বলার চেষ্টা করো। খাসরুকে, আমির খাসরুকে কী বলে ডাকা? এই কোশ্চেনটা তোমরা পরবর্তীকালে পাবে। হিন্দুস্তানের তোতা পাখি বলা হয়, আমির খাসরুককে হিন্দুস্তানের তোতা পাখি বলা হয়। নেক্সট কোশ্চেনে চলে যাবো, চলো। সবচেয়ে বেশি নারকেল উৎপাদন হয় কোন রাজ্যে? সবচেয়ে বেশি নারকেল উৎপাদন কোথায় হয় বলতে পারবে কেউ? আসাম, তারপর কেরল, তামিলনাড়ু, কর্ণাটক। সবচেয়ে বেশি নারকেল উৎপাদনকারী রাজ্যের নাম কি? ভারতের সবচেয়ে বেশি নারকেল উৎপাদনকারী রাজ্যের নাম কি? প্রত্যেকে অ্যান্সার করার চেষ্টা করো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন 2005 সাল থেকে 2024 সাল পর্যন্ত যতগুলি এক্সামে কোশ্চেন এসেছে সেগুলো এক্সাম ওরিয়েন্টেড কোশ্চেন কিন্তু আমরা করাচ্ছি। তো বলো, সবচেয়ে বেশি নারকেল উৎপাদনকারী রাজ্যের নাম কি? সবচেয়ে বেশি নারকেল উৎপাদনকারী রাজ্য হচ্ছে কেরল। কেরলে কিন্তু সবচাইতে বেশি নারকেল উৎপাদন হয়, ঠিক আছে? তারপরে দেখো, কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়? কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়? এখানে ভিটামিন বি রয়েছে, ভিটামিন কে রয়েছে, ভিটামিন এ রয়েছে এবং ভিটামিন ই। আশা করি এটার প্রত্যেকে অ্যান্সার করেছো। এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। এতে রাতকানা রোগ হয় এবং ভিটামিন বি এর অভাবে কিন্তু বেরি রোগ হয়। তারপরে দেখো, স্বাধীনতার সময় ভারত যখন স্বাধীনতা লাভ করে তখন ব্রিটিশ ইংল্যান্ডের প্রধানমন্ত্রীর নাম কী ছিল? বলো, স্বাধীনতার সময় ভারত যখন স্বাধীনতা লাভ করেছিল তখন ইংল্যান্ডের প্রধানমন্ত্রীর নাম কী ছিল? 4টে অপশান রয়েছে, আশা করি প্রত্যেকে অ্যান্সার দিয়ে দিয়েছো। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, ঠিক আছে? অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। ক্লেমেন্ট অ্যাটলি ছিলেন, তিনি যখন ভারত স্বাধীন লাভ করে তখন তিনি প্রধানমন্ত্রী ছিলেন। কোন খেলোয়াড়কে ফুটবলের জাদুকর বা সম্রাট বলা হয়? 4টে অপশান রয়েছে, 4টে অপশানের মধ্যে সঠিক উত্তর কী হবে বলো? ঠিক আছে, 4টে অপশান রয়েছে, আশা করি প্রত্যেকে দেখতে পাচ্ছ। বলো, 4টে অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে পেলেকে কিন্তু ভারতীয় ফুটবলের জাদুকর ফুটবলের জাদুকর বা সম্রাট বলা হয়, ঠিক আছে? তারপরে দেখো, আঙুর সবচাইতে বেশি কোথায় উৎপন্ন হয়? আঙুর সবচাইতে বেশি কোথায় উৎপন্ন হয়? এখানে 4টে অপশান রয়েছে, 4টে অপশানের মধ্যে দেখো, ঘানা রয়েছে, ফ্রান্স রয়েছে, পাঞ্জাব রয়েছে, মধ্যপ্রদেশ রয়েছে। বলো, 4টে অপশানের মধ্যে সঠিক উত্তর কী হবে? প্রত্যেকে আশা করি অ্যান্সার দিয়ে দিয়েছো। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি। ফ্রান্সে কিন্তু সবচাইতে বেশি আঙ্গুর উৎপাদন হয়, এটা একটা দেশ, ঠিক আছে? ফ্রান্স দেশে কিন্তু সবচাইতে বেশি আঙ্গুর উৎপাদন হয়। নেক্সট কোশ্চেনে চলে যাব, লৌহ মানব নামে কে পরিচিত? আশা করি প্রত্যেকে অ্যান্সার দিতে পারবে। লৌহ মানব নামে কে পরিচিত? সর্দার বল্লভভাই প্যাটেল, বাল গঙ্গাধর তিলক, লাল বাহাদুর শাস্ত্রী এবং নেতাজি সুভাষচন্দ্র বসু। লৌহ মানব নামে কে পরিচিত? এই কোশ্চেনটি প্রত্যেকবার বেশিরভাগ কোশ্চেনে এক্সামে এসে থাকে। লৌহ মানব নামে কে পরিচিত? কি হবে বলো, প্রত্যেকে বলো। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, সর্দার বল্লভভাই প্যাটেলকে লৌহ মানব বলা হয়। সর্দার বল্লভভাই প্যাটেলকে লৌহ মানব বলা হয় বা লৌহ মানব হিসাবে ডাকা হয়, লৌহ মানব নামে পরিচিত। শিখদের শেষ গুরু কে ছিলেন? বলো, খুব সুন্দর একটা কোশ্চেন। এখান থেকেও এই টপিকটা খুব একটা ইম্পর্টেন্ট টপিক, ভিভিআইপি করে রাখো, খুব একটা ইম্পর্টেন্ট টপিক। বলেছে শিখদের শেষ গুরু কে ছিলেন? বলো, 4টে অপশান রয়েছে, 4টে অপশানের মধ্যে সঠিক উত্তর কী হবে বলো? 4টে অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান কী হবে? অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। গুরু গোবিন্দ সিং শিখদের কিন্তু শেষ গুরু ছিলেন, ঠিক আছে? এই কোশ্চেনটা আমার একটু ডাউট লাগছে, ঠিক আছে? তো একটু তোমরা কাইন্ডলি ভিডিওর কমেন্ট বক্সে জানাবে যে শেষ শিখ গুরুর নাম কী ছিল। তো তোমরা গোবিন্দ সিং ধরে চলো, তো তিনি কিছু করেছিলেন, মানে খুব একটা ইম্পর্টেন্ট। এইটা তোমাদের 2022-এর যে কেপি কনস্টেবল সেখানে পড়েছিলেন, তিনি পঞ্চম
পঞ্চম ক কিন্তু প্রবর্তন করেছিলেন, পঞ্চম ক প্রবর্তন করেছিলেন কে? গুরু গোবিন্দ সিং। এবং তিনি আর কি করেছিলেন এই জিনিসটা মনে রাখবে, খালসা বাহিনী, খালসা বাহিনী প্রতিষ্ঠাতা করেছিলেন এবং শিখদেরকে যুদ্ধজাতিতে পরিণত করেছিলেন, মানে যুদ্ধ যাতে করতে পারে সেই কারণে। এবং পঞ্চম ক কিন্তু তিনি প্রবর্তন করেছিলেন গুরু গোবিন্দ সিং। ঠিক আছে, প্রত্যেকে ভালো করে কিন্তু মনে রাখবে। এবং গুরু অর্জুন সিং কী করেছিলেন বলতে পারবে? গুরু অর্জুন সিং কিন্তু আদি গ্রন্থ বা গ্রন্থ সাহেব সংকলন করেছিলেন। ঠিক আছে, এই জিনিসটা মনে রাখবে, খুব সুন্দর একটা মানে কোশ্চেন। ঠিক আছে, আর এটার সঠিক উত্তর কী হবে একটু যদি পারো তো কমেন্ট বক্সে জানাও। আমার মনে হচ্ছে গুরু এটা রঞ্জিত সিং হবে, শেষ শিখ গুরুর নাম গুরু রঞ্জিত সিং হতে পারে, আমার ঠিক মনে পড়ছে না। তবে এখানে অপশানে নেই যেহেতু, তো গুরু গোবিন্দ সিংকেই আমরা ধরে চলবো। ঠিক আছে, গুরু গোবিন্দ সিংকেই আমরা ধরে চলবো, অপশানে যেহেতু নেই। আর এটা সঠিক উত্তর কী হবে প্রত্যেকে জানাবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে চলে যাব। এটা প্রত্যেকে পারবে। কেঁচো কিসের সাহায্যে শাসন কার্য চালায়? বলো, কেঁচো কিসের সাহায্যে শ্বাসকার্য চালায় বা শাসন কার্য চালায়? ঠিক আছে, চারটি অপশান রয়েছে, ফুসফুস, ফুলকা, শ্বাসনালী, ত্বক। কেঁচো কিসের সাহায্যে শ্বাসকার্য চালায়? প্রত্যেকে পারবে, খুব সুন্দর একটা কোশ্চেন। আশা করি প্রত্যেকে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার হবে। ত্বকের সাহায্যে কিন্তু কেঁচো তাদের শ্বাসকার্য বা শ্বাস নেয়। ঠিক আছে, চলো 10 নম্বর কোশ্চেন। 10 নম্বর কোশ্চেন কী রয়েছে? স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতির নাম কি? এটা প্রত্যেকে পারবে, আশা করি পারবে তো। স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতির নাম কি বলো? স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতির নাম কি? আশা করি প্রত্যেকে অ্যান্সার দিয়ে দিয়েছো অপশান না দেখে। চারটে অপশান রয়েছে, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ভিভি গিরি, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, ফকিরউদ্দিন আলী আহমেদ। তো চারটে অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন। তারপরে 11 নম্বর কোশ্চেন রয়েছে, নিম্নলিখিত কোন রাজ্যটির 3 দিক থেকে আন্তর্জাতিক সীমানা রয়েছে? কোন রাজ্যটির আন্তর্জাতিক সীমানা 3 দিক আন্তর্জাতিক যে সীমানা রয়েছে সেটি রয়েছে গোয়া, ঠিক আছে, গোয়া আছে, পশ্চিমবঙ্গ আছে, সিকিম আছে এবং জম্মু কাশ্মীর। বলো, চারটে অপশানের মধ্যে সঠিক উত্তর কী হবে? আশা করি প্রত্যেকে পারবে। চারটে অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি। সিকিমের কিন্তু আন্তর্জাতিক যে সীমারেখা সেটা 3টি দেশের সঙ্গে যুক্ত আছে। ঠিক আছে, 3টি দেশের সঙ্গে সিকিমের যে আন্তর্জাতিক সীমারেখা রয়েছে 3 দিক থেকে। চলো নেক্সট কোশ্চেনে যাব। ভারতের কোন মন্দিরকে ব্ল্যাক পাগোডা বলা হয়? ভারতের কোন মন্দিরকে ব্ল্যাক পাগোডা বলা হয়? বলো, চারটে অপশান রয়েছে, চারটে অপশানের মধ্যে সঠিক উত্তর কী হবে? চারটে অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, কোণারক মন্দিরকে ভারতের ব্ল্যাক পাগোডা বলা হয়। চলো নেক্সট কোশ্চেনে যাব। পশ্চিমবঙ্গের শুল্ক জেলার নাম কি? পশ্চিমবঙ্গের শুল্ক জেলা প্রত্যেকে পারবে আশা করি। বলো প্রত্যেকে, বর্ধমান, জলপাইগুড়ি, পুরুলিয়া, মেদিনীপুর। পুরুলিয়া, মেদিনীপুর। বলো, চারটে অপশান রয়েছে, আশা করি প্রত্যেকে পারবে। চারটে অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, এটা এটা গোয়া হতো, বাট যাই হোক ছেড়ে দাও। পুরুলিয়া ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো 14 নম্বর কোশ্চেনে যাব। হিরোশিমা দিবস কবে পালিত হয়? হিরোশিমা দিবস কবে পালিত হয়? বলো, 4 আগস্ট, 4 আগস্ট না 6 আগস্ট না 9 আগস্ট? আরেকটি অপশান রয়েছে, 3টি অপশানের মধ্যেই বলো। 3টির মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে 6 আগস্ট হিরোশিমা দিবস হিসাবে পালন করা হয়। ঠিক আছে, হিরোশিমা দিবস হিসাবে পালন করা হয় 6 আগস্ট। তারপরে বলো, এটা তো প্রত্যেকেই পারবে, কোন শহরকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়? খুব সুন্দর একটা কোশ্চেন। উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার, ভিআইপি দিয়ে রাখো কোশ্চেনটি। কোনটিকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়? চারটে অপশান রয়েছে, দার্জিলিং, শিলিগুড়ি,
তারপরে বহরমপুর, গ্যাংটক। চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর প্রত্যেকে অ্যান্সার করে ফেলেছো। শিলিগুড়িকে কিন্তু ভারতের উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়। খুব একটা সুন্দর কোশ্চেন। নেক্সট কোশ্চেনে যাব। বলো, ভারতের হুড্রু জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত? হুড্রু জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত বলো? পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গ, বিহার, তামিলনাড়ু, আসাম। চারটে অপশন রয়েছে, বলো চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? প্রত্যেকে আশা করি অ্যান্সার দিয়ে দিয়েছো। বিহার কিংবা তোমার এখানে ঝাড়খণ্ড অপশন যদি থাকতো তাহলে ঝাড়খণ্ড হতো। ঠিক আছে, ঝাড়খণ্ড অপশন থাকলে ঝাড়খণ্ড হতো। এখানে অপশন আমাদের বিহার রয়েছে, আমরা বিহার করে দেবো। চলো নেক্সট কোশ্চেন। বলো, বক্সাইটে কোন ধাতুর আকরিক? বক্সাইট কোন ধাতুর আকরিক বলো? চারটে অপশন রয়েছে। বক্সাইট কোন ধাতুর আকরিক? লোহা, তামা, অ্যালুমিনিয়াম না দস্তা? বলো, খুব সুন্দর একটা কোশ্চেন। চারটে অপশন রয়েছে, চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? আশা করি প্রত্যেকে অ্যান্সার দিয়ে দিয়েছো। তামা ইজ দ্য রাইট অ্যান্সার হয়ে যাবে। তামা বক্সাইটের আকরিক। বলো, ত্রিপিটক, ত্রিপিটক কাদের ধর্মগ্রন্থ? জৈন, বৌদ্ধ না হিন্দু, মুসলমান? বলো, চারটে অপশান রয়েছে, চারটে অপশানের মধ্যে সঠিক উত্তর কী হবে বলো? ত্রিপিটক কাদের পবিত্র ধর্মগ্রন্থ? চারটে অপশানের মধ্যে সঠিক উত্তর প্রত্যেকে আশা করি পেরেছো। কী হবে বলো? চারটে অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি। ঠিক আছে, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, ত্রিপিটক বৌদ্ধদের আদি গ্রন্থ। ঠিক আছে, বলো তো জৈনদের আদি গ্রন্থের নাম কি বলতে পারবে? দ্বাদশ অঙ্ক বা কল্পসূত্র। ঠিক আছে, যা ভদ্রবাবু রচনা করেছিলেন, ভদ্রবাবু রচনা করেছিলেন কল্পসূত্র। এটা খুব একটা ইম্পর্টেন্ট মানে তোমার কোশ্চেন, কল্পসূত্র। ভদ্রবাবু রচনা করেছিলেন কল্পসূত্র কিংবা দ্বাদশ অঙ্গ। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট কোশ্চেন রয়েছে, পেয়ারার মধ্যে পেয়ারা কোন ভিটামিনের উৎস? বলো, পেয়ারা কোন ভিটামিনের উৎস? চারটে অপশান রয়েছে, চারটে অপশানের মধ্যে সঠিক উত্তর কী হবে প্রত্যেকে জানাও। ভিটামিন এ, ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন সি না ভিটামিন ডি? চারটে অপশান রয়েছে, প্রত্যেকে অ্যান্সার করার চেষ্টা করো। তো চারটে অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি। অপশান সি, ভিটামিন সি। ঠিক আছে, ভিটামিন পেয়ারা কোন ভিটামিনের উৎস? ভিটামিন সি। চলো নেক্সট কোশ্চেনে যাব। এই কোশ্চেনটা কিছুক্ষণ আগে তোমাদেরকে করালাম। ভারতের তোতা পাখি নামে কে পরিচিত? চারটে অপশান রয়েছে, চারটে অপশানের মধ্যে সঠিক উত্তর কী হবে প্রত্যেকে বলো। ভারতের তোতা পাখি কাকে বলা হয়? হিন্দুস্তানের তোতা পাখি কিংবা ভারতের আলবিরুনি, আমির খাসরু? বলো, আবুল ফজল। চারটে অপশান রয়েছে, চারটে অপশানের মধ্যে সঠিক উত্তর কী হবে প্রত্যেকে আশা করি পেরেছো। অপশান বি, আমির খাসরু। আমির খাসরুকে আলবিরুনি কে ছিলেন বলো তো? আলবিরুনি মনে হয় মরক্কোর নাগরিক ছিলেন। সুলতান মাহমুদের রাজত্বকালে কিন্তু এসেছিলেন। সুলতান মাহমুদের রাজত্বকালে কিন্তু আলবিরুনি এসেছিলেন। আশা করি এটা প্রত্যেকে পারবে। এবং তিনি কি গ্রন্থ লিখেছিলেন বলতে পারবে? তিনি গ্রন্থ লিখেছিলেন তহকি-হিন্দ। তহকিক-হিন্দ গ্রন্থ লিখেছিলেন। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে চলে যাব। আর একটা এখানে ভালো প্রশ্ন রয়েছে, আবুল ফজল তিনি কি গ্রন্থ লিখেছিলেন বলতে পারবে? আবুল ফজল লিখেছিলেন আকবরনামা তথা আইনি আকবরী গ্রন্থ কিন্তু তিনি লিখেছিলেন। আকবরের শাসনকালের যে ইতিহাস সেটা কিন্তু তিনি জানিয়েছিলেন সেই গ্রন্থের মাধ্যমে। ঠিক আছে, খুব সুন্দর কোশ্চেন। নেক্সট কোশ্চেনে চলে যাব। কোন নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়? এটা প্রত্যেকে পারবে। ঠিক আছে, মহানদী, গোদাবরী, কৃষ্ণা, পেরিয়ার? বলো, চারটে অপশান রয়েছে, চারটে অপশানের মধ্যে সঠিক উত্তর কী হবে? চারটে অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, গোদাবরীকে কিন্তু দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়।
তারপরে বলো ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? অ্যালান অ্যাক্টিভিয়ান হিউম, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, ওয়েন্ডার বার্নার, উমেশচন্দ্র ব্যানার্জি। বলো, 4টে অপশান রয়েছে, 4টে অপশানের মধ্যে সঠিক উত্তর প্রত্যেকে আশা করি পারবে। বলো, সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, উমেশচন্দ্র ব্যানার্জি প্রথম কিন্তু সভাপতিত্ব করেছিলেন কিংবা সভাপতি ছিলেন তোমার জাতীয় কংগ্রেসের। কত সালে? 1885 সালে। এবং অ্যালান অ্যাক্টিভিয়ান হিউম কিন্তু ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠাতা করেছিলেন। এবং উমেশচন্দ্র ব্যানার্জি 1885 সালে কোথায় সভাপতিত্ব করেছিলেন বলতে পারবে? বোম্বেতে, যেটা বর্তমানে মুম্বাই, বোম্বেতে কিন্তু বোম্বেতে তিনি সভাপতিত্ব করেছিলেন গোকুল দাস তেজপাল কলেজে। ঠিক আছে, গোকুল দাস, এটাও মনে রাখবে, তেজপাল কলেজে কিন্তু উমেশচন্দ্র ব্যানার্জি প্রথম সভাপতিত্ব করেছিলেন, আনুষ্ঠানিকভাবে জাতীয় কংগ্রেসের সভাপতিত্ব করেছিলেন। এবং এখানে 72 জন প্রতিনিধি কিন্তু যোগদান করেছিলেন, 72 জন প্রতিনিধি এই সভাতে বা এসে যোগদান করেছিলেন। আরেকটা কথা বলো তো, দ্বিতীয় 1886 সালে কে সভাপতিত্ব করেছিলেন? 1886 সালে কে সভাপতিত্ব করেছিলেন কে বলো তো? দাদাভাই নৌরোজি। ঠিক আছে, দাদাভাই নৌরোজি তিনি যে সেকেন্ড টাইম মানে দ্বিতীয়বার তিনি কিন্তু দ্বিতীয় দফায় তিনি কিন্তু সভাপতিত্ব করেছিলেন। ঠিক আছে, সুভাষচন্দ্র বসু তিনি কত সালে এবং কতবারের জন্য তিনি বলতো যে সভাপতিত্ব করেছিলেন? সুভাষচন্দ্র বসু একবারই করেছিলেন, তিনি হরিপুরাতে তিনি সভাপতিত্ব করেছিলেন। তারপরেও তিনি মনোনীত হয়েছিলেন, বাট তিনি ছেড়ে দিয়েছিলেন। হরিপুরাতে কিন্তু তিনি 1938 সালে কিন্তু সভাপতিত্ব করেছিলেন। এখান থেকে অনেক কোশ্চেন তোমাদেরকে করিয়ে দিলাম। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন আরেকটা এখানেও করাতে পারি, সুরেন্দ্রনাথ। চলো বাদ দাও, চলো নেক্সট কোশ্চেন। 24 নম্বর কোশ্চেন, বলো গ্রিনিচের দ্রাঘিমা কত ডিগ্রি? 0 ডিগ্রি, 90 ডিগ্রি, 180 ডিগ্রি, 360 ডিগ্রি। বলো, আশা করি প্রত্যেকে অ্যান্সার করেছো, কারণ এরকম কোশ্চেন কালকেও একটা করেছিলাম। অপশন এ 0 ডিগ্রি। গ্রিনিচ মিনি টাইম যেটাকে বলা হয় সেটা হচ্ছে মূলমধ্যরেখা, সেটা হচ্ছে 0 ডিগ্রি। ঠিক আছে, আন্তর্জাতিক তারিখ রেখা কত ডিগ্রি বলতে পারে? আন্তর্জাতিক তারিখ রেখা 180 ডিগ্রি আন্তর্জাতিক তারিখ রেখা। আইএসটি এর থেকে কত ঘন্টা এগিয়ে? 5 ঘন্টা 30 মিনিট এগিয়ে। আমাদের যে প্রমাণ সময় আইএসটি ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম, এটা বলেছিলাম তোমাদেরকে গতকালকে। আইএসটি ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম কিন্তু 5 ঘন্টা 30 মিনিট এগিয়ে। এবং এর দ্রাঘিমা অনুসারে ঠিক আছে কত বলো তো? 82 ডিগ্রি, না 82 ডিগ্রি 30 পূর্বে। ঠিক আছে, এটা মনে রাখবে। চলো নেক্সট কোশ্চেন এবং লাস্ট কোশ্চেন আজকের। প্রথম শূন্যকে সংখ্যা হিসাবে ধরেন। শূন্যকে সংখ্যা হিসাবে ধরেন। 4টে অপশান রয়েছে, 4টে অপশানের মধ্যে সঠিক উত্তর কী হবে বলো? আশা করি প্রত্যেকে অ্যান্সার পারবে, আমার বলার দরকার নেই। অপশন এ আর্যভট্ট। ঠিক আছে, তো এ হচ্ছে তোমাদের 25টা কোশ্চেন আজকের। আশা করছি তোমাদের ক্লাসগুলো ভালো লাগছে। ভালো লাগলে প্রত্যেকের সঙ্গে শেয়ার করো। এরপর থেকে আমরা তোমাদের WBCS প্রিলিমিনারি যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন রয়েছে সেগুলো তোমাদেরকে করাবো ভাবছি, এবং তোমাদের মতামত আমার চাই। ঠিক আছে, আর তার সঙ্গে সঙ্গে তোমাদের লুসেন্ট যে জিকে রয়েছে, লুসেন্ট বইয়ের যে জিকে, সেটাতে চ্যাপ্টার ভিত্তিক আমাদের ক্লাস করাবো ভাবছি। ঠিক আছে, লুসেন্ট জিকের সেটাও তোমরা প্রত্যেকে জানাও লুসেন্ট জিকের। আর তোমাদের WBCS প্রিলিমিনারির প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করাবো। তো প্রত্যেকে জানাও, যদি মনে হয় যে তোমাদের ভালো লাগবে ক্লাসগুলো তো প্রত্যেকে জানাও। ঠিক আছে, তাহলে চ্যাপ্টার ভিত্তিক ক্লাসও হয়ে যাবে, প্লাস তোমাদের কোশ্চেনগুলো মানে একটা ধারণা চলে আসবে। ঠিক আছে,
তো একটু তোমাদের লেভেলের কোশ্চেন যেহেতু করাতে হবে, তো আশা করছি তোমাদের ভালো লাগবে, প্রত্যেকে জানাও এবং যদি মতামত শেয়ার করো তাহলে কিন্তু তোমাদের ক্লাসগুলো করাবো। ভিডিওটা প্রচুর পরিমাণে সকলের সঙ্গে শেয়ার করো, কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে জানাবে, আমার যদি কোনো কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে সেটাও তোমরা জানাবে। ঠিক আছে, তো এই ছিল মোটামুটি ভিডিও। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে বন্ধুরা। গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।